হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে বলবো হ্যামস্টারে এয়ারড্রপ পাওয়ার জন্য কোন কোন কাজগুলি কমপ্লিট করা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কি কি করা থাকলে আমরা বেশি বেশি এয়ারড্রপ পেতে পারি এবং বেশি বেশি কয়েন আমাদের অ্যালোকেশনে আসতে পারে। সেজন্য আমাদেরকে প্রথমে ফোকাস করতে হবে। এখানে এয়ারড্রপ অপশনে আসার পর দেখতে পাবো এখানে একটি পয়েন্ট নামে ট্যাব আছে। এই ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম আমাদেরকে ইনক্রিজ করতে হবে। তারপর আর্ন টাস্ক, এই যে এখানে আর্ন অপশন থেকে আমরা যে পরিমাণ আর্ন করছি সেটার উপর একটা আলাদা টোকেন অ্যালোকেশন করবে। আবার এই যে রেফার করছি ফ্রেন্ডদের, এই রেফারের উপর আবার আলাদা একটা অ্যালোকেশন থাকবে। আবার অ্যাচিভমেন্ট, এখন অ্যাচিভমেন্ট বলতে অ্যাচিভমেন্ট নামে এখানে একটি সেকশন আছে, এই যে বাই স্কিন, এখানে যদি ক্লিক করি তারপরে আমরা দেখতে পাবো এই যে অ্যাচিভমেন্ট সি অল। এখানে দেখতে পাবো আমার অ্যাচিভমেন্ট কি কি আছে। এখানে কার্ড আপগ্রেড করার জন্য 10টা থেকে আমি 50টা পর্যন্ত কার্ড আপগ্রেড করছি। এখানে এটা আমার কার্ড অ্যাচিভ করছি। এবং এখানে এই যে 15 লেভেলের কার্ড আমার কাছে 50টা আপগ্রেড করা আছে, এজন্য এই অ্যাচিভমেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন ব্লু টিক মার্ক আসছে। আর নিচে আপগ্রেড কার্ড টু লেভেল 25, মানে এখানে যদি আমরা হচ্ছে আমাদের এই কার্ডগুলোর মধ্যে কোনোটার লেভেল হচ্ছে 25 লেভেল আপগ্রেড করে ফেলি, তাহলে ওখান থেকে আমরা কার্ড অ্যাচিভমেন্ট করতে পারবো। এবং 25 লেভেল পর্যন্ত যাওয়াটা অনেক টাফ, মনে হয় না আপনারা কি পারবেন। যদি পারেন তাহলে ভালো। আমার একটা কার্ড আপগ্রেড করে 24 লেভেল যাওয়ার জন্য লাগছে 1.83 বিলিয়নে যাওয়া লাগছে। তারপরেও আমি এখনো একটা কার্ড 25 লেভেলে যাইতে পারি না। তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। তারপরে আবার যদি যাই এখানে, এভাবে আর কি 15 লেভেল পর্যন্ত আপনারা 50টা কার্ড যদি আপগ্রেড করতে পারেন তাহলে এই অ্যাচিভমেন্টটা আর কি কমপ্লিট করতে পারবেন। আপনাদের ব্যালেন্সে যদি পয়েন্ট বেশি থাকে তাহলে এটা ইজিলি করতে পারবেন। তারপর প্রফিট পার আওয়ার, এই যে কালেক্ট কয়েন, এটা প্রফিট পার আওয়ার যত বৃদ্ধি করবেন এটার উপরে এই অ্যাচিভমেন্টটা পাবেন। এই এটা হচ্ছে ওয়ান 1 মিলিয়ন, এই 10 মিলিয়ন, এখানে আপনার এগুলো আর কি, যে প্রফিট পার আওয়ার 10K থেকে শুরু করে আপনাদের 3 মিলিয়ন পর্যন্ত করতে পারবেন। আর 3 মিলিয়ন পর্যন্ত যদি কেউ যাইতে পারে তাহলে তার প্রফিট পার আওয়ারের হচ্ছে আহ, এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যদি এটা কমপ্লিট করতে পারে, এটা আমি মনে করি মিনিমাম না হলেও 2 মিলিয়ন পর্যন্ত চেষ্টা করেন, যদি পারেন তাহলে ভালো। আর যারা রেগুলার ওই যে ইউটিউবে হ্যামস্টার ভিডিও দেখে তারা আর কি এই কার্ডগুলো অ্যাচিভ করতে পারে। এই যে 5টা ভিডিও যারা দেখছে প্রথম কার্ডটা পাইছে, এভাবে 5, 10, 25 এভাবে আর কি এই কার্ডগুলো অ্যাচিভ করা যায়। আবার সাবস্ক্রিপশন, হ্যামস্টারের টেলিগ্রাম চ্যানেলে কে কতদিন ধরে জয়েন আছে এটার উপর আর কি, যে 10 থেকে 10, 30, 60, 100 এভাবে আর কি। মনে হয় সবাই 30 থেকে 60-এর মধ্যে থাকতে পারে। আর এই যে আনলক স্পেশাল কার্ড, আর এটা আনলক করা পসিবল না, কারণ এটা আহ, অনেক আগে দিয়েছিল, ওই সময় আমরা আর কি হ্যামস্টারে জয়েন করি নাই, সো এটা পসিবল না। আর এই যে ইনভাইট ফ্রেন্ড, যারা একটা ফ্রেন্ডকে ইনভাইট করছে প্রথম কার্ডটা আর কি অ্যাচিভ করছে, আর বাকিগুলো করার জন্য এই যে 10, 25 এইভাবে যাদের রেফার করা আছে তারা এগুলা পেয়ে যাবেন আর কি। আর এই পয়েন্ট কালেক্ট কয়েন, এখানে 1 মিলিয়ন থেকে 15 বিলিয়ন পর্যন্ত যারা কয়েন কালেক্ট করতে পারবে তাদের এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আমার 1.5 বিলিয়ন পর্যন্ত, 1.5 বিলিয়ন আপ করতে পারছি, এজন্য 1.5 বিলিয়ন পর্যন্ত কার্ড অ্যাচিভ করছি আর কি। এইটা হচ্ছে অ্যাচিভমেন্টের ব্যাপার। আর যদি এখানে আসি, অ্যাচিভমেন্টের পর আছে এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এটা বললাম, ওটার উপর একটা আলাদা পয়েন্ট অ্যালোকেশন দিবে। এবং এখানে যেটা আমি মনে করি হাইলি পটেনশিয়াল, এই যে কি
কি কালেক্ট করাটা, এইটার উপর আর কি মনে হয় বিগ একটা পয়েন্ট অ্যালোকেশন থাকতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম লোকে আর কি বেশি করতে পারে নাই, কারণ এটা খুব কঠিন আর একটা ইম্পসিবল ব্যাপার। এই যে এখানে যা ওরা যে গেমগুলো দিছে, এখানে টোটাল 8টা থেকে 9টা গেম থাকে। এই গেমগুলো প্রতিদিন একটা করে গেম থেকে ম্যাক্সিমাম 4টা করে কি কালেক্ট করা যাবে আর কি। তো যারা করছেন তো ভালো, আর যারা হচ্ছে কি জেনারেটর দিয়ে করছেন তাদের একটু রিস্ক থাকে আর কি, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে হয়ে যেতে পারে আর কি এয়ারড্রপ দেওয়ার আগে আগে। সেজন্য একটু সাবধানতা অবলম্বন করা ভালো। আবার এখানে একটি নতুন আপগ্রেড আনছে, এই যে মিনি গেমে যদি আসি, এখানে হচ্ছে পাজেল গেম। এটা আগে থেকে ছিল, পাজেল সলভ করে একটা করে কি ডেলি দিত, এবং পাশে একটা হেক্সা পাজেল আনছে। এই হেক্সা পাজেলের মাধ্যমে আনলিমিটেড কয়েন কালেক্ট করা যায়। যারা করতে পারবেন, যাদের হাতে অনেক সময়, তারা এটা খেলে আর কি এক্সট্রা পয়েন্ট কালেক্ট করতেই থাকতে পারেন আনলিমিটেড। তবে এটা মনে হয় যারা বিগিনার তাদের জন্য আর কি অনেক কম পয়েন্ট আসে আর কি। যাদের একটু লেভেল ভালো তারা একটু ভালো আর্ন করতে পারে। এটা যদি একটু দেখে দেই, এইভাবে ধরলাম, রেড নিলাম, রেডের পাশে রেড রাখা লাগবে, যে গ্রিনের পাশে গ্রিন রাখলাম, এটা মার্জ হয়ে এক জায়গায় আসলো। আবার এই যে রেডের পাশে রাখলাম, রেড মার্জ হইলো, এটার পাশে রাখলাম, সেম ভাবে আর কি কালারের পাশে কালার রাখা লাগবে। এবার মার্চ যায় যে আমার কিছু পয়েন্ট দিল 47,916। এটা এক একজনের এক এক রকম দিবে আর কি। ওই লেভেল আর প্রফিট পার আওয়ার যাদের বেশি আছে তাদের বেশি কালেক্ট হবে। এতটুকুই, আপনারা এগুলোর উপর ফোকাস করেন, দেখেন কে কতদূর যাইতে পারে। আশা করি এটা থেকে আমরা আর 21 দিন পর আর কি এয়ারড্রপ পাইতেছি। সবকিছু ঠিকঠাক থাকলে। আর যারা কি জেনারেট করা কি ইউজ করছেন তাদের একটা রিস্ক থাকে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এখানে প্রফিট পার আওয়ারটা চেষ্টা করেন বাড়াইতে, আর একটু কি কালেক্ট করার চেষ্টা করেন, পয়েন্ট আর্ন করার চেষ্টা করেন, এগুলোর উপর ফোকাস দেন, তাহলেই হবে। আর এই যে ডেইলি সাইফার, ডেইলি কম্বো, এগুলোর উপরও আলাদা অ্যালোকেশন থাকতে পারে ডেইলি টাস্কের উপর। তাই এগুলোর উপর একটু ফোকাস দিয়ে দেখেন কতদূর যাওয়া যায়, যেহেতু আর মাত্র 21 দিন আছে। এতটুকুই আর কি, হ্যামস্টারের এতটুকু আপডেট দেওয়ার কথা ছিল, দিলাম। দেখেন কতদূর কি করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।